হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করছে। সেই বিষয়টি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। শব্দটা শুনলেই হয়তো আপনার মনে রোবট বা সায়েন্স ফিকশন সিনেমার কথা আসে, কিন্তু এআই শুধু সিনেমার কল্পনায় সীমাবদ্ধ নেই। এটি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ধাপে প্রবেশ করছে। আজকের ভিডিওতে আমরা জানব এআই আসলে কি, এটি কিভাবে কাজ করে, আর আমাদের ভবিষ্যৎ জীবনে এর প্রভাব কেমন হতে পারে। চলুন শুরু করা যাক। এআই কি? সহজ কথায় এআই হলো মেশিনের বুদ্ধিমত্তা, অর্থাৎ যখন একটি কম্পিউটার বা সফটওয়্যার মানুষের মতো করে চিন্তা করতে পারে, শিখতে পারে, সমস্যার সমাধান করতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে, তাকেই আমরা এআই বলি। ভাবুন তো, আপনি যখন আপনার স্মার্টফোনে সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্টকে কিছু জিজ্ঞাসা করেন, তখন সেটা কি? ওটাই এআই। আপনি যখন নেটফ্লিক্সে সিনেমা দেখেন আর তারা আপনার পছন্দ অনুযায়ী নতুন সিনেমা সাজেস্ট করে, সেটাও এআই। এআই মূলত ডেটা থেকে শেখে। কম্পিউটার প্রোগ্রামাররা বিশাল পরিমাণ ডেটা দিয়ে এআই মডেলকে প্রশিক্ষণ দেন। এই প্রশিক্ষণের মাধ্যমেই এআই ডেটার মধ্যে লুকানো প্যাটার্ন খুঁজে বের করে এবং সেই জ্ঞান ব্যবহার করে বিশ্লেষণ করে। এআই কিভাবে কাজ করে? এআই কিভাবে কাজ করে তা বুঝতে হলে কিছু সহজ ধারণা বুঝতে হবে। প্রথমে এআইকে প্রচুর ডেটা দেওয়া হয়। যেমন, যদি এআইকে কুকুর চিনতে শেখাতে হয়, তবে তাকে হাজার হাজার কুকুরের ছবি দেখানো হবে। এআই এই ডেটা থেকে প্যাটার্ন বা বৈশিষ্ট্য শেখে। যেমন, কুকুরের কান কেমন হয়, লেজ কেমন হয়। যখন একটি নতুন ছবি আসে, এআই তার শেখা জ্ঞান ব্যবহার করে বিশ্লেষণ করে এবং বলে দেয় এটি কুকুর নাকি বিড়াল। এআই এর অনেক রকম ফের আছে, তবে সবচেয়ে প্রচলিত দুটি হল: এক, দুর্বল এআই বা ন্যারো এআই। এটি একটি নির্দিষ্ট কাজ খুব ভালোভাবে করতে পারে, যেমন গুগল ট্রান্সলেটর, ফেস রেকগনিশন সিস্টেম। দুই, শক্তিশালী এআই বা জেনারেল এআই। এটি এখনও গবেষণার পর্যায়ে আছে। এটি মানুষের মতো যে কোনো বুদ্ধিবৃত্তিক কাজ করতে সক্ষম হবে। এআই শুধু আমাদের মোবাইল ফোনেই সীমাবদ্ধ নেই, এটি আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্যসেবা, রোগ নির্ণয়, নতুন ওষুধ আবিষ্কারে এআই দারুণ কাজ করছে। এটি এক্স-রে বা সিটি স্ক্যান বিশ্লেষণ করে দ্রুত রোগ ধরতে পারে। আর্থিক খাত, ব্যাংকে জালিয়াতি ধরতে, শেয়ার বাজারের ওঠানামা বুঝতে এবং বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত নিতে এআই ব্যবহার হচ্ছে। পরিবহন, স্বচালিত গাড়ি বা সেলফ ড্রাইভিং কারগুলোতে এআই মূল ভূমিকা পালন করে। শিক্ষা, শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগতকৃত শিক্ষার প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, যেখানে এআই শিক্ষার্থীর দুর্বলতা বুঝে তাকে সাহায্য করে। ই-কমার্স, অনলাইন শপিংয়ে আপনি যখন কোনো পণ্য দেখেন, তখন এআই আপনার পছন্দের ওপর ভিত্তি করে অন্য পণ্য দেখায়। এআই এবং আমাদের ভবিষ্যৎ, এআই আমাদের ভবিষ্যৎকে আমূল বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এর অনেক উজ্জ্বল দিক আছে। উন্নতি ও দক্ষতা বৃদ্ধি, এআই আমাদের কাজকে আরও দ্রুত, নির্ভুল এবং দক্ষ করে তুলবে। নতুন আবিষ্কার, বিজ্ঞান, চিকিৎসা এবং গবেষণায় এআই নতুন দিগন্ত উন্মোচন করবে। মানুষের জীবন সহজ করা, অনেক পুনরাবৃত্তিমূলক এবং কঠিন কাজ এআই স্বয়ংক্রিয়ভাবে করে দেবে, ফলে মানুষ আরও সৃজনশীল কাজে মন দিতে পারবে। তবে এআই এর বিকাশের সাথে সাথে কিছু চ্যালেঞ্জ ও উদ্বেগের বিষয়ও রয়েছে। কর্মসংস্থান, এআই কিছু কাজ স্বয়ংক্রিয়ভাবে করে দেবে, ফলে কিছু মানুষের চাকরি হারানোর ঝুঁকি থাকতে পারে। তবে এআই নতুন ধরনের কাজের সুযোগও তৈরি করবে। নৈতিকতা ও পক্ষপাত, এআই যদি ভুল ডেটা থেকে শিখে, তাহলে এর সিদ্ধান্তেও পক্ষপাত থাকতে পারে। যেমন, কিছু এআই সিস্টেম নির্দিষ্ট বর্ণের মানুষের মুখ চিনতে ভুল করতে পারে। গোপনীয়তা ও নিরাপত্তা, এআই সিস্টেম প্রচুর ব্যক্তিগত ডেটা ব্যবহার করে, যা ডেটা সুরক্ষার ঝুঁকি বাড়ায়। স্বচ্ছতা, অনেক সময় এআই কিভাবে একটি সিদ্ধান্তে পৌঁছালো তা বোঝা কঠিন হয়। এর জবাবদিহিতা নিয়েও প্রশ্ন ওঠে। আন্তর্জাতিকভাবে এই মাসেই এআই এর নৈতিক ব্যবহার এবং সামরিক খাতে এআই এর ব্যবহার নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ইউরোপীয় ইউনিয়ন ইউ এআই অ্যাক্ট এর মতো আইন তৈরি করছে, যা এআই এর ঝুঁকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে সামরিক বাহিনীতে এআই এর ব্যবহার বিশ্বজুড়ে গভীর উদ্বেগ ও বিতর্ক চলছে। সবশেষে বলতে চাই, এআই কোনো ভয়ের বিষয় নয়,
বরং এটি একটি শক্তিশালী টুল যা সঠিকভাবে ব্যবহার করতে পারলে আমাদের মানবজাতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের কাজ হলো এআই এর সম্ভাবনাগুলোকে কাজে লাগানো এবং এর চ্যালেঞ্জগুলোকে দায়িত্বশীলভাবে মোকাবেলা করা। আপনারা এআই সম্পর্কে কি ভাবছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।